বাঁকুড়ার রানীগঞ্জে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোয় ধাক্কা গাড়ির মৃত্যু হয় টোটো চালক সহ দুজনের। গাড়ি ফেলেই চম্পট অন্য চালকের। কথা বলবো প্রিয়ব্রত রয়েছে সঙ্গে। প্রিয়ব্রত, কখন হলো দুর্ঘটনা, কিভাবে হলো? দেখো, গতকাল রাত্রে এই বুলেরো গাড়িটি প্রচন্ড স্পিডে ছিল, এমনটাই অভিযোগ যে বুলেরো গাড়িটি এসে টোটো চালকের পিছনে ধাক্কা মারে। পরবর্তীকালে আবার একজন পথযাত্রীও তাকেও ধাক্কা মারা হয়। ঘটনাস্থলেই আগে মানুষজন পৌঁছে যায়, তাদেরকে উদ্ধার করে অমরগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীকালে এই মৃত ব্যক্তির ক্ষতিপূরণ এবং এই এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভণ অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে আশ্বাস দেওয়ার ভিত্তিতেই অবরোধ উঠে যায়। কিন্তু স্থানীয় মানুষদের যেটা দাবি যে এই এলাকায় বারে বারেই এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে গতকাল দুজনের মৃত্যু হয়েছে এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছিল এমনটা অভিযোগ করছে স্থানীয়রা। যেখানে বছর 54 পুরান ঘোষ তার পথচারী মৃত্যু হয়েছে, এর পাশাপাশি বছর 24 যুবক সোমনাথ নন্দী টোটো চালক তার মৃত্যু হয়েছে। এই দুটো ঘটনাতেই কিন্তু শোকের ছায়া নেমেছে এলাকায়। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং এই দুজনকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিকেই অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ প্রিয়ব্রত। গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে, অথচ পাড়ায় সমাধানে বরাদ্দ হওয়া টাকা দিয়ে তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনের রাস্তা। চাঞ্চল্যকর অভিযোগ বনগাঁয়। পূর্ব বর্ধমানে আবার অন্য ছবি। পাড়ায় সমাধানে বরাদ্দ টাকায় তৈরি হচ্ছে পেভার ব্লকের রাস্তা। কোচবিহারের 7টি রাস্তার কাজের শিলান্যাস। গ্রামে নতুন রাস্তা তৈরি হচ্ছে। অভিযোগ, যেখানে রাস্তা ঢালাই হওয়ার কথা সেখানে হচ্ছে না, রাস্তা হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। যে জনগণের কাজ হওয়ার কথা, যে টাকায় সাধারণ মানুষের কাজ হবে, সেখানে সাধারণ মানুষের কাজ বাদ দিয়ে, সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা যেগুলো সেগুলোকে বাদ দিয়ে তৃণমূল নেতাদের উঠোন ঢালাইয়ের কাজ হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ। এখানে তৃণমূল পরিচালিত গোপালনগর 2 নম্বর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার জানিপুরে বেশ কয়েকটি রাস্তা বেহাল। সিপিএম পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামে রাস্তা তৈরির জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন জানানো হয়, সেই মতো টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। এ নিয়ে বনগাঁর বিডিওকে অভিযোগ জানানো হয়। আমার পাড়া আমার সমাধানে যে গোটা রাজ্যে 80,000 বুথে 10 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার স্যাংশন করেছে, সেই টাকায় যে জনগণের কাজ হওয়ার কথা, টোটাল গ্রামবাসী যে কাজগুলো দিয়েছিল সেই কাজগুলি বাদ দিয়ে তাদের ব্যক্তিগত উঠোন ঢালাই হচ্ছে, কারোর ব্যক্তিগত বাড়ির একটা বাড়ির জন্য একটা রাস্তা হচ্ছে। এখানে প্রধান বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই। ওনারা তো 34 বছর ছিলেন, 34 বছরে এরকম ভাবনা ওনাদের মাথায় আসেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাবনাটা ভেবেছেন, পশ্চিমবঙ্গে ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি ফিরে পাওয়ার জন্য এই সমস্ত পাগলের প্রলাপ পড়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা পুরো এলাকায় তৈরি হবে 3টি নতুন রাস্তা। সংস্কার করা হবে একাধিক নিকাশি নালা। এর জন্য পাড়ায় সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। বিবেকানন্দ ভবন থেকে সব্যসাচী ক্লাব পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার কাজ বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে রাস্তাটা আজকে উদ্বোধন করলাম, এছাড়াও আমরা 7 নম্বর ওয়ার্ডে যে দুলাল মিচির মোড়ের ওই রাস্তাটা উদ্বোধন করা হয়ে গেছে, ওটা হচ্ছে। এছাড়াও বসুন্ধরা ব্যাগ 13 নম্বর ওয়ার্ডে 2টো রাস্তা ওখানে হচ্ছে তৈরি। কোচবিহারের তুফানগঞ্জ। এখানকার নাটাবাড়ির বিভিন্ন জায়গায় তৈরি হবে 7টি নতুন রাস্তা। বুধবার হলো রাস্তার কাজের শিলান্যাস। নিউজ 18 বাংলা।